হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি করছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সেটা হলো ফুলকপির পকোড়া করব আজকে আমি। ঠিক আছে, দেখুন এইরকম করে ফুলকপিগুলো কেটে নেব। এরকম করে কেটে নেব। কেটে নিয়ে চলো এরকম করে সবকটা আমি কেটে নিয়ে আগে। তারপরে কেটে নিয়ে ধুয়ে আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি করে নেড়ে দিলাম। নেড়ে দিয়ে এর মধ্যে হালকা আমি নুন দিয়ে দিলাম, যাতে নুনটা ফুলকপির মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, তারপর আমি কি করলাম, এটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। একটা বাটার বানিয়ে নিই ফুলকপির জন্য। তার জন্য আমি কিছুটা বেসন নিয়ে নিলাম। তার মধ্যে আমি একটু সামান্য মতন নুন দিয়ে দিলাম। তার মধ্যে আমি একটু কালার করার জন্য, বেসনটা একটু কালারফুল হবে, তার জন্য আমি একটু সামান্য লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। দিয়ে আর একটু টেস্ট করার জন্য তার মধ্যে আমি একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো। সামান্য, বেশি না, সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তার মধ্যে আমি একটু দিয়ে দিলাম ধনেপাতা, কিছুটা পরিমাণে ধনেপাতা। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি করেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, পুরোটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিলাম। দিয়ে অল্প অল্প করে জল দেবো। এরকম করে আস্তে আস্তে এরকম করে একটা, দেখুন বন্ধুরা, এইভাবে একটা ব্যাটার তৈরি করে নিলাম। তারপরে কি করব, কড়াইতে এই তেল দিয়ে দিলাম পকোড়াগুলো ভাজবো বলে। একটু বেশি করেই দেবেন, যাতে ভালো করে ভাজাটা হয়। এই দেখুন ফ্রেন্ড, এই যে ফুলকপিগুলো সেদ্ধ করা হয়েছে, করার পরে এরকম হয়ে গেছে, দেখুন নরম হয়ে গেছে, বুঝেছেন? একটা একদম কিন্তু গোটা রয়েছে এবং সেদ্ধ হয়ে গেছে। তারপরে এই যে বেসনের মধ্যে এরকম করে ডুবিয়ে ভালো করে রোস্ট করে নেবেন। করে নিয়ে একটা একটা করে এরকম করে ছেড়ে দেবেন। পরপর এরকম করে কয়েকটা নেব, নিয়ে করে ছেড়ে দেবো। তারপর দেখুন সব কটা দেওয়ার পরে আমি এক এক করে আমি উল্টে উল্টে করে ভেজে নেব। এরকম করে প্রত্যেকটা উল্টে উল্টে করে ভেজে নেব। এই শীতের সময় একদম গরম গরম পকোড়া, ও খেতেই দেবে, হেবি খেতে লাগবে। যেগুলো একটু লাস্টে দিয়েছি না, সেগুলো হয়নি, সেগুলো আগে দিয়েছি, সেগুলো মোটামুটি ভাজা দিকে হয়ে গেছে। চলো দেখুন বন্ধুরা, এরকম করে যখন ভাজা হয়ে যাবে, আস্তে আস্তে ডিমের আঁচে এরকম করে যখন ভাজা হয়ে যাবে, তখন কী করবেন, এক এক করে সব এরকম করে দেবেন। কি সুন্দর ভাজা হয়েছে, কি সুন্দর একটা কালার এসেছে, দেখুন। এরকম সব তুলে নেব, একটা একটা করে তুলে নেব।
এখন বন্ধুরা এইভাবে সব কটা পকোড়া এমন করে ভেজে তুলে নিলাম। এবার সব কটা পকোড়া দেখুন এরকম করে দেখাতে পারছি না, এরকম করে সব কটা পকোড়া ভেজে তুলে নিলাম। এবারে আমি একটা খেয়ে দেখাবো যে কেমন করলাম পটলে ফুলকপি পকোড়া। এই দেখুন হেব্বি খেতে হয়েছে। একবার ঘরে করে খাবেন এই শীতের সময়, আজকে তো খুব ঠান্ডা পড়েছে, হেব্বি খেতে দারুণ করেছি আজকে আমি।